হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজ হলো গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে। আগের ব্লগেই দেখলে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। তো আজকে 6টার আগে আর ঘুম ভাঙেনি। 6টার সময় ঘুম থেকে উঠেই ফ্রেশন আপ হয়ে স্নান করে চলে গেছিলাম কিচেনে ঠাকুরের ভোগ রান্না করার জন্য। আজকে গণপতি বাপ্পার জন্য আমরা আয়োজন করব লুচি, আলুর দম, পায়েস, পোলাও, পনির আর ফল মিষ্টি এসব তো থাকবেই। তো আমি সকালবেলা উঠেই প্রথমে ভাবলাম আগে পায়েস আর আলুর দমটা করে নিই। আর আমার বোনকে বলেছিলাম তুই পোলাওটা করিস, আর আমার বর বলেছিল ও করবে পনিরটা। তো সেই মতোই এগোচ্ছিল। আমি সকালবেলা উঠেই আগে পায়েস আর আলুর দমটা রেডি করে নিয়েছিলাম। প্রতি বছর এরকমই থাকে, আমি, আমার বর আর আমার বোন আমরা তিনজনে মিলে ঠাকুরের ভোগ রান্না করি। ঠাকুর আমাদের বাড়িতে থাকে 3 দিনের জন্য। তো 3 দিন সকাল বিকেল ঠাকুরের জন্য কিছু না কিছু রান্না করে দিই। যদিও আজকে রাত্রিবেলায় বোন চলে যাবে, আর নেক্সট 2 দিন আমি আর আমার বর যা পারবো রান্না করে ঠাকুরকে দেব। তো এই 7-8 বছর হয়ে গেছে গণপতি বাপ্পা আমাদের বাড়িতে আসেন। প্রথম প্রথম 11 দিন ঠাকুরকে রাখতাম, বাট এখন 11 দিন রাখা, 11 দিন ভেজ খাওয়া একটু প্রবলেম হয় বলে এখন ঠাকুর আমাদের বাড়িতে 3 দিন থাকে। 7-8 বছর আগে আমার একটা স্কুল ফ্রেন্ড অঙ্কিতা, যে নাকি আমেদাবাদে থাকে, তো ওর কাছ থেকেই আমি শিখেছিলাম কী করে গণপতি বাপ্পার পুজো করতে হয়। ও পুজো করতো, ওর পুজো করা দেখে আমার এত পছন্দ হয়েছিল, তখন আমি ওকে বলেছিলাম প্লিজ আমাকে একটু বল না কী করে পুজো করতে হয়। ওই আমাকে বলে দিয়েছিল সেই সব কী করে করতে হয়। তো তারপর থেকে গণপতি বাপ্পা আমার বাড়িতে প্রতি বছর আসেন। ও আমাকে বলেছিল যে গণপতি বাপ্পাকে পুজো করা ভেরি ইজি। তোদের বাড়িতে যখন কোনো গেস্ট আসে, তখন যখন আমরা গেস্টকে সকাল বিকেল দুপুর খেতে দিই, তাদেরকে যত্ন নিই, ঠিক সেইভাবেই গণপতি বাপ্পাকে গেস্টের মতো যত্ন করে রাখতে হবে। এইটুকুই। আর দুবেলা আরতি করতে হবে। এইটুকু করলেই গণপতি বাপ্পা তোর ওপর তুষ্ট হবে। আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো পায়েস, আর এটা হলো পনির। এটা হচ্ছে শাহি পনির, একটু পুজোর পনির, একটু মিষ্টি মিষ্টি পনির। এটা হলো পোলাও, আর এটা হলো লুচি। লুচিগুলো মোটামুটি হয়েছে। আর এটা হলো ঝাল ঝাল আলুর দম। এবার আমি ঠাকুরকে বসিয়ে নেব, অনেকটা দেরি হয়ে গেছে। একটা পরিষ্কার জলচৌকি নিয়ে নিয়েছি। গণেশ ঠাকুরের ফেভারিট কালার হচ্ছে রেড, তাই আমি সব কাপড় রেড দেওয়ার চেষ্টা করি। তো এই 3টে পানপাতা নিয়েছি, মাঝের পানপাতাটায় গণেশ ঠাকুর বসবেন, আর পাশের যে 2টো পানপাতা রয়েছে তাতে বসবে গণেশ ঠাকুরের 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি। তো আমি একটা সুপুরি নিয়েছি, 2টো সুপুরি নিয়েছি ইনফ্যাক্ট। 2টো সুপুরি নিয়ে তাতে মৌলি সুতো দিয়ে বেঁধে ঋদ্ধি আর সিদ্ধি বানিয়ে নিয়েছি। আর তার সঙ্গে হলুদের গাঁট, একটা 1 টাকার কয়েন, এগুলো তো লাগবেই। এটা হচ্ছে মঙ্গল সামগ্রী। এর মধ্যে আছে ফুল, হলুদের গাঁট, 5টা সুপুরি, আর হচ্ছে হলুদ মিশ্রিত আতপ চাল, সিঁদুর, 5টা পানপাতা, দূর্বা, আর হচ্ছে 5টা এলাচ আর 5টা লবঙ্গ। এরকম মঙ্গল সামগ্রী প্রতিবারই আমি গণেশ ঠাকুরকে নিবেদন করি। এবার আমি ইউটিউব দেখে দেখে যা শিখেছি, এবার যেহেতু মাটির বিগ্রহ ছিল, তো সেই জন্য আমি মাটির বিগ্রহকে অভিষেক করিনি। আমি যে ছোট আমার বাড়ির যে গণেশ ঠাকুর আছে তাকেই অভিষেক করে নিয়েছি। এইবার পুজো স্টার্ট করে দিয়েছি, ঘট পাতবো। তো এই গঙ্গা মাটিটা অনেক কষ্ট করে জোগাড় করেছি। গঙ্গা মাটির ওপরে এই স্বস্তিক চিহ্ন দিয়ে এই তামার ঘটটা আমি বসিয়ে নেব। ওদেরকে বললাম ঘট প্রতিস্থাপনের সময় একটু শঙ্খধ্বনি আর উলুধ্বনির দরকার, তোরা কি কেউ একটু শঙ্খ বাজাতে পারবি বা উলু দিতে পারবি? ওরা প্রত্যেকেই বলে দিল কেউ এগুলো পারে না। কী যে মুশকিলে পড়েছি। এই দেখো ঘটের ওপর আম্রপল্লব বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে একটা পান পাতা দিয়ে আর একটা বেলপাতা দিয়ে নিয়েছিলাম চন্দনের টিপ দিয়ে, তার উপর আমি সশিস ডাব, যেটা অনেক কষ্টে জোগাড় করেছি। এত রাতে সশিস ডাব পাওয়া যাচ্ছিল না, সবই ওই শীষগুলো ভাঙা ছিল, বাট অনেক কষ্টে এই সশিস ডাবটা জোগাড় করা গেছে। এটা বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে দিয়ে দেবো একটা গামছা। তো আমি ইউটিউব দেখে দেখে যেটুকু শিখেছি, আমার পুজোর পদ্ধতির মধ্যে অনেক তোমরা হয়তো ভুল দেখতে পারবে, বাট প্লিজ কিছু মনে করো না। আমি যেটুকু নিজে থেকে পারি করার চেষ্টা করি। পুরোহিত দিয়ে করাতে ইচ্ছে করে না, নিজে করতে ভালোবাসি, তাই জন্য প্রতি বছর নিজেই করি। নিজেই ওদেরকে পুষ্পাঞ্জলি দেওয়াই নিজেও দিই। ওই ইউটিউব দেখে দেখে যেটুকু শেখা। এবার ঠাকুরের জন্য একটা দুর্বার মালা কিনেছিলাম। আগেই বললাম গণেশ ঠাকুরের ফেভারিট কালার হচ্ছে রেড, তো সেই জন্য চেষ্টা করি গণেশ ঠাকুরকে প্রতি বছর রেড কালারের কোনো ফ্লাওয়ার্সের মালা নিবেদন করার। এই 2টো মালা আগের দিন পেয়ে গেছিলাম, বাজার থেকে এনেছিলাম। আর ঠাকুরের পুজোতে দুর্বার ব্যবহার থাকলেও তুলসী পাতার ব্যবহার খুব একটা নেই, সেই জন্য আমি তুলসী পাতা ঠাকুরের জন্য আনিনি। বারবিও কি পুজোতে পার্টিসিপেট করছে? ঠিক আছে, খুশি। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি, ওম নমো গণেশায় নমঃ।
এবার একটু ঠাকুরের আরতি করে নিচ্ছিলাম। যে কদিন ঠাকুর বাড়িতে থাকে আমাদের সদর দরজার সামনেই ঠাকুরকে রাখা হয়, আর দরজা জানলা সারাক্ষণ খুলে রাখি, আর ঠাকুরকে বাড়িতে একা ফেলে কোথাও যাই না। বলো গণপতি বাপ্পা মোরিয়া, বলো মঙ্গল মূর্তি মোরিয়া। হ্যাঁ, ভেরি গুড। ঠাকুরকে বাড়িতে একা রেখে কোথাও যাব না বলে ভেবেছিলাম মেয়েকে 3 দিন স্কুলে পাঠাবো না, কারণ মেয়েকে আবার বাস স্ট্যান্ড থেকে আনতে যেতে হবে, ঠাকুরকে কার কাছে রেখে যাব। কিন্তু এবার ফ্রাইডে মেয়েকে পাঠাতেই হবে স্কুল, যদিও আজকে আর কালকে মেয়েকে পাঠাবো না, বাট ফ্রাইডে পাঠাতে হবে, কারণ স্কুলে ওদের একটা প্রোগ্রাম রয়েছে, সেখানে মেয়েকে যেতেই হবে। তো ঠাকুরের পুজো আমাদের সম্পন্ন হয়ে গেছে। এই দেখো ঠাকুরের প্রসাদ, সেটাও নিবেদন করা হয়েছে। সবই ঠিকঠাক হচ্ছিল, পুজো সম্পন্ন হয়ে গেছিলো। আমি যেহেতু সকাল থেকে নির্জলা উপোস করেছিলাম, আমি একটু জল খেয়ে নিয়েছিলাম। জাস্ট তখনই একটা দুঃসংবাদ আমাদের এলো, আমার বরের মনামা মানে বরের মাসি, তিনি এক্সপায়ার করে গেছেন। দীর্ঘদিন ধরে ভুগছিলেন, লাস্ট 7-8 দিন উনি ভেন্টিলেশনে ছিলেন। তো খুব খারাপ সংবাদ, কী আর করা যাবে, মানুষকে তো চলে যেতেই হবে। আর উনি খুব ভুগছিলেন, তার থেকে মুক্তি পেলেন। আমার বর তো তখনই বেরিয়ে গেছিলো, আর আমি আর আমার বোন মিলে কিছু প্রসাদ সাজিয়ে নিয়েছিলাম সবার জন্য। আমি ঠিক করলাম যে প্রথমে আমার ব্লকে যাদের যাদেরকে প্রসাদ দেবার তাদেরকে আগে দিয়ে আসি গিয়ে, আর তারপর আমি একটা ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, সেই ব্যাগে করে অন্যান্য ব্লকে যাদেরকে দেবো সেই প্রসাদ নিয়ে নিয়েছিলাম, তাদেরকে ডিস্ট্রিবিউট করে আসবো। অনেকে সেদিন বাড়িতে ছিল না, আমি ভাবলাম ঠিক আছে, কলিং বেল বাজিয়েছিলাম 2-3 বার কিন্তু খোলেনি। না ঠিক আছে, পরে বর যখন আসবে, বরের জানি না কটা বাজবে, আসলে ওকে বলবো আরেকবার যাতে যায়, যদি তাদেরকে পাওয়া যায়। যাই হোক, আমি এই ব্লগ ওই ব্লগ করতে করতে সিঁড়ি ভাঙতে ভাঙতে সত্যি ক্লান্ত হয়ে গেছি। তারপর গেলাম পিয়ার বাড়িতে। পিয়া বলল, আন্টি আমি বানিয়েছি মোদক, তোমাকে দিই? বললাম ঠিক আছে দে। তো ও মোদক দিল, মোদক খেলাম, খুব ভালো লাগলো। আজকে বিকেলে অনেক কিছু প্ল্যান ছিল যে ঠাকুরকে ফ্রাইড রাইস বানিয়ে দেবো, বাট সেটা মনে হয় হবে না। জানোই তো এরকম একটা দুঃসংবাদ পাওয়ার পর আর মন মেজাজ ভালো নেই। তো ঠাকুরের জন্য বিকেলবেলা বানিয়ে নিয়েছিলাম পোলাও, লুচি আর পায়েস। কালকে অনেক কিছু বানাবো। তো ঠাকুরকে বিকেলের ভোগ দিয়ে দিয়েছি। এই দেখো আমার গণপতি বাপ্পা। আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি।